আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ব্লগটা সাধারণত আমরা করেছি সাইবার বুলিংয়ের উপরে। আইসিটি মন্ত্রণালয় থেকে সাইবার ক্রাইম ডিভিশন থেকে একটি ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছিল। সেই প্রোগ্রামে আমরা ছিলাম। উদ্যোক্তা হিসেবে আমাদেরকে যে বিষয়গুলোর উপরে সেমিনারটা আমরা অ্যাটেন্ড করেছিলাম সেটা হচ্ছে যে সাধারণত আমরা একটা বিজনেস পেজ যখন প্রমোট করি তখন মানে বাল্ক এসএমএস, ইমেল মার্কেটিং এগুলো করার পাশাপাশি নিজেদের ব্যাংক স্টেটমেন্ট, টাকা ট্রানজ্যাকশনের জন্য একই ধরনের মোবাইল নাম্বার এবং একই অ্যাকাউন্ট ব্যবহার করি, ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করি। কিন্তু হ্যাকাররা আসলে এই জায়গাটা ওত পেতে থাকে এবং তারা কিভাবে আমাদের টু অথেন্টিকেশন ফ্যাক্টরটা না থাকার কারণে পাসওয়ার্ড ক্র্যাক করে আমাদের ট্রানজ্যাকশান, আমাদের পুরো অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আমাদের কাস্টমারের তথ্য হ্যাক করে ফেলতে পারে এবং একটা পেজ অনেক দিন ধরে পরিচিতি করার জন্য আমাদের যে পরিমাণ পরিশ্রম করতে হয় তা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। এ বিষয়গুলো আসলে সেদিনের এই সেমিনার থেকে উঠে আসে। একই সাথে আমরা যখন বিভিন্ন ট্রেড লাইসেন্স করি বা আমাদের ব্যাংকের বিভিন্ন ট্রানজ্যাকশন করা, জন্ম নিবন্ধন, পাসপোর্ট কিংবা ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের জন্য আমরা যাই, সেখানে দেখা যায় আমাদেরকে একটা কিউআর কোড আজকাল দেয়া হচ্ছে। কিন্তু সেই কিউআর কোডটাও ফেক তৈরি করা সম্ভব হয়। সেজন্য আমাদেরকে স্ট্রংলি যেটা বলা হয়েছে যেন আমরা কোনো দালাল শ্রেণীর কাছ থেকে কোনো কাজ না করি। আমরা যেন নিজেরা সরাসরি নিজেরা যে কাজটা করি এই বিষয়ে যেন সতর্ক থাকি এবং একই সাথে আমাদেরকে ধন্যবাদ দেওয়া হলো যে নারী উদ্যোক্তারা যেভাবে এগিয়ে এসেছে, জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে সে বিষয়ে। অনেক স্টুডেন্ট এসেছিল। বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষের পাশাপাশি উদ্যোক্তাদেরকে মেইনলি প্রমোট করা হয় এবং বলা হয় আগামীতে উদ্যোক্তাদেরকে নিয়ে আরও বেশি এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং সেমিনারের ব্যবস্থা করে বোঝা হবে যে আসলে কী ধরনের উদ্যোগ নিলে দ্বিপাক্ষিকভাবে স্মার্ট বাংলাদেশের জন্য যে সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে সেটা আরও বেশি কার্যকর করা সম্ভব হয়। তো আমরা খুব ভালো লেগেছে আমার। আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি ফ্যাশনিয়াকে প্রতিনিধিত্ব করে এরকম একটি সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার আমি অ্যাটেন্ড করতে পেরেছি বলে। তো আপনারা ভিউয়ার্স আশা করি আমাদের এই ভিডিওগুলোর সাথে থাকবেন। আমরা কীভাবে আমাদের বিজনেস প্রমোট করছি সে বিষয়ে তথ্য আপডেট রাখবেন। ধন্যবাদ।